জিন্দাবাদ বেহালার ভূমিপুত্র সুভাষ চক্রবর্তী জিন্দাবাদ 29 তারিখ আসছে দিন সকাল সকাল ভোট দিন 29 তারিখ আসছে দিন সকাল সকাল ভোট দিন মা বোনেদের বলে দিন। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেহালা পূর্বে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। শুক্রবার 27 মার্চ তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তীর সমর্থনে আয়োজিত হলো এক বিশাল পদযাত্রা, যা কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়। 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলির উদ্যোগে আয়োজিত এই মিছিল এলাকা জুড়ে নজর কেড়েছে। নেতাজি সড়ক থেকে জয়শ্রী মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে মিছিলটি এগিয়ে যায়। প্রচারে উঠে আসে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা এবং দলীয় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। প্রার্থী শুভাশিস চক্রবর্তী জানান, মানুষের দরজায় পৌঁছে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে রূপক গাঙ্গুলি আত্মবিশ্বাসের সুরে বলেন, আসন্ন নির্বাচনে বিরোধীদের অনেকটাই পিছনে ফেলে বড় ব্যবধানে জয়লাভ করবে তৃণমূল। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রাজ্যের নেতৃত্বে আবারও ফিরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে পুরুষদের পাশাপাশি মহিলাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ বিশেষভাবে চোখে পড়ে, যা গোটা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে এবং নির্বাচনের আগে সংগঠনের ভিত কতটা মজবুত তারই ইঙ্গিত দেয়। ব্যুরো রিপোর্ট, জে নিউজ। যে রামনবমীরা বিজেপি তাদের নির্বাচনী চাঁদে ঘোষণা করছে, আমরা অন্নপূর্ণা পুজো করি তো, বাসন্তী পুজো করি তো, রামের পুজো করি তো, আমরাও তো হিন্দু সনাতন ধর্মের প্রতীক। ওদের পৈতৃক সম্পত্তি নয় রাম। আমরাও রামনবমী পুজো করি, আমরাও ভারত মাতার পুজো করি, আমরাও বন্দে মাতরম বলি, আমরাও জয় হিন্দ বলি। ওটা ওদের পৈতৃক সম্পত্তি নয়। তাই আজকে বলতে চাই আপনাদের কাছে, কিন্তু আমরা কদর্য ভাষায় রামকে ব্যবহার করি না রাজনৈতিক ভাবে। ওরা যে রাম, সে রাম হচ্ছে ওদের নাথুরাম, যে জাতির জন্য গান্ধীজিকে হত্যা করেছিল। ওদের রাম আসল রাম নয়। আমরা আসল রামের পুজো করি। তাই বাড়িতে শ্রদ্ধা করে বাড়িতে পুজো করি, রাস্তায় এরকম কদর্য ভাষায় জয় শ্রীরাম করি না। আমরা মা দুর্গাকে পুজো করি, আমরা মা কালীকে পুজো করি, জগদ্ধাত্রীকে পুজো করি, কৃষ্ণকে পুজো করি, শিবের পুজো করি, আমরা সন্তোষী মা পুজো করি, রামের পুজো করি। আমাদের আলাদা করে কাউকে পরিচয় দিতে হবে না, বাংলার মানুষ আমাদের পরিচয় দেবে। মিছিলে জনজোয়ার, সেখানে দাঁড়িয়ে মানুষের একটা প্রশ্ন রয়েছে, শুভাশিস চক্রবর্তী যদি জেতে বা বিধায়ক হয়, মানুষের পাশে থাকবে তো এখনকার মতো? আমি আজকে যা বলে গেলাম, যে লাস্ট যে কর্মীটা দাঁড়িয়ে আছে তার সঙ্গে আমার মিল কোথায়? আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, ওর নেত্রী মমতা ব্যানার্জি। আমি যতদিন বেঁচে থাকবো আমার সহকর্মীদের পাশে থেকে আমি লড়াইয়ের চেষ্টা করব। আমার কোনো প্রতিশ্রুতি আলাদা কিছু নেই। কত লিডে জিতবেন বলে আশা করছেন? সেটা মানুষ বলবে, ওটা আমি অত উদ্ধত দাম্ভিকতা আমার নেই। মানুষ বলবে কত ভোটে জিতবো। বারবার বলেছেন যে আপনি কোনো প্রতিশ্রুতি দেবেন না। আমি বারবার এখনো বলছি আমি কোনো প্রতিশ্রুতি দেবো না। প্রতিশ্রুতি যা দেয় তাহলে মিথ্যার বেসে পরিণত হয়। দাদা, কি কি কাজ বাকি আছে যেটা আপনি করবেন জিতে এলে? আমি বলি, এই বেহালা অনেক উন্নত হয়েছে, আরো বেশি উন্নত করার জন্য আমি লড়াই করব। মানুষকে কি বার্তা দিচ্ছেন? মানুষকে বার্তা দেবো, একবার আমায় ভোট দিয়ে দেখুন যে আমি যা বলছি সে আমার কথার সে কাজের মিল আছে কিনা। শুভাশিস দাকে জেতাতে হবে, একটাই তো কথা। সেটা বলবো না, মানুষ দেবে, বলতে পারবো না কতটা হবে। এই যে জনজোয়ার, তারপরে এসআইআর এর অনেক নাম কাটা গেছে, সেটা নিয়ে কিভাবে দেখছেন? এসব করে লাভ হবে? মমতা ব্যানার্জি হারাতে এসব করে পারবে, আমরা জিতবো, অনেক ভালো মার্জিনে জিতবো। আজকে দাদা এই র্যালি কোথা থেকে কোথায় পর্যন্ত হলো? প্রফুল্ল সেন কলোনি থেকে শুরু করে নেতাজি সড়ক, তারপরে মসজিদঝাড়া রোড হয়ে, চলকতলা হয়ে, শ্যামাপল্লী হয়ে, জয়শ্রী মোড় হয়ে, আপনার মামদপুর হয়ে কি জায়গা খেয়ে কি কি উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে আমাদের প্রতিশ্রুতি, আমাদের যে মমতা ব্যানার্জি যা কাজ করে সেই কাজগুলো আমরা দেবো, শ্বেতপত্র দেবো, মানুষ বিচার করে করবো আমরা ঠিক করে দিয়ে রাখবো। আমরা কিছু বলবো না, আমাদের পারফরমেন্স আমরা লিখে দেবো, সেটা ঠিক করে বেশি মানুষ। থ্যাংক ইউ।